কে আমার ভয় পাস নাকি বুঝলাম না আসলে ভয় পাচ্ছে আমরা দেশে বহুদিন পরে এইভাবে গাছ কাটা দেখলাম এখন হইলো আধুনিক যুগ মেশিন দিয়ে কাটে প্রায় 10-15 বছর পরে দেখলাম এইভাবে কাটে আগে এরকম গাছ কাটতে অ্যাভেলেবেল হন এইসব গাছ কাটা নাই এখন হলো মেশিন মানে মিলে না কাকা এই গাছ কাটার সিস্টেম ওই বেটা আল্লাহ ভয় পায় আল্লাহ পাই আল্লাহ তুই চুরি করছি আমরা ওই তুই ভয় পাস কাকা একজনের লগে কথা কইলে হ্যাঁ কিরে তাই তুই যে নাটক করো আমার শরম লাগে কি এর শরম লাগে আমরা কি চুরি করি ভিডিও অ্যাভেলেবেল করে যে মাইকের বাড়ি করো যে জিগে হ্যাঁ গো শরম লাগে না কিরে হ্যাঁ আমরা এখন আইছি বগিচরের শেষ সীমানায় পড়িয়া গেছি মোটামুটি সুগারির বাগান গরুর সারি এই এলাকায় আইছি বিশেষ করিয়া অভিধান মুরগি কবাডি খেলে খিদায় এই যে কঠিন বড় তোর মোবাইলটাতে তো আমার একটা ফোন দেই নাম্বারটা ওটা 0171 আমরা এখন 22 61 3টা 0 করলে খেরের পাল্লা খেরের পাল্লা আমরা সবাই করি আল্লাহ আল্লাহ কঠিন বড় খেরের পাল্লা দেশে হ্যাঁ রাজু হ্যাঁ কই আছোস হ্যাঁ বুঝা যায় না গা একটু আগুয়াস না ওই টিয়াটা লইয়া কই একটু আগুয়া ওই টিয়াটা লইয়া বুঝি নাই কথা বুঝা যায় না এইটাই নেটওয়ার্ক হয় না ওর সিম দিয়ে কল দিছিস আমাদের এলাকায় বিভিন্ন ক্ষেত খামার এগুলা হয় ফসল কত সুন্দর হরুয়া এটি মরিয়া গেছে হরুয়া ভালো হয় না এই বছর এই জায়গায় পাপে ধরছে পাপের ফসল এই হরুয়া বিশেষ এই লোকগুলো নেম্বার বুঝছস ওই যে কালবোট আইলাম না কালবোটের ওই পার হ্যাঁ বাড়ি তাই আমরা এখন আছি আমার কি টেনশন করস ভাইয়া তোর সামনে বয়া দোকানে বয়া থিয়া যাই আধা ঘন্টা জিরাবি না তো আইদের গেলে আর পারবি না ঠিক আছে কত বড় ব্রিজ গ্রামে কঠিন বড় ব্রিজ এরিয়ায় সিরিয়াস বড় কঠিন বড় ব্রিজ গ্রামে সামনে যে দুধ চা খাই না রং চা রং চা ভালো কাকা এই জায়গার নাম কি ও পুরোটাই বগিশ্বর আমরা পিলারের কাছে আইছি গ্রামে এলো দেশের অবস্থা আপনারা হয় বিড়াল কঠিন বড় একটা বিড়াল দোকানদার ভাই পালে বিড়ালটা কাকা ব্যবসা বর্তমানে কেমন হয় মানুষ লোকজন কম না কম কা লোকজন কি মরিয়া কমছে নাকি কেমনে কমলো এইটা জানতে না আরো বেশি পানি ময়লা রে কাছে তাই
ওই যে আমার ভারতে দোকানটা দেখি না বলে তখন বলে ঘুমের তো ওটার লোক এই ধরে 100 টাকা যায় গিয়ে। তো বিশেষ করে কাকা কত বেচা কিনা হয় সারাদিনে? না 100-200 প্রিয় দর্শক, সারাদিনে বলে 150-200 বেচা হয়, তার মানে তাহলে ধরে 9টা-10টা থাও পরে যাওয়া হয়। এই টাইমে একটু টুকটাক কিছু করি, গরু আছে আর কি কবরে যে নিজে যে চাটা খায় না, এটুকি। এই এটুকু লেগে বিশেষ করিয়া মুরব্বী। হ্যাঁ, নিজে কি হয়েছে ভাই? নিজে চাটা খায় তো এই কারণে দোকানটা খোলা, নাহলে যেই ব্যবসা এই ব্যবসাতে সংসার না চালানো এই কোনো সম্ভব ব্যবসায় না। কাম হয় না। ও নিজেই ওই পান টান ঝাড়ুক চলেই। আর কি 150 টাকা বেচে কিনা, এই 150 টাকা দেখি সংসার চালানো সম্ভব না। এটা 150 হলো- টাকা বেচলে ধরেন কত 5 টাকা লাভ হয় সর্বোচ্চ, আর বেশি বর্তমান যুগে। বাই জায়গা না, হুম, হ্যাঁ বাই জায়গা। আবার বাহি কি যায়? বলে এই হলো আমাদের দেশের দোকানের হাল অবস্থা। তো বাহি আপনি দেন কে? বেচেনি 150। খায় বয়ে থাকে জুত কইরা আয়া দিতেছি, আতা তো রাইখে দিব জোর কইরা। হাতের রাখবো না? হ্যাঁ হ্যাঁ, কি 1 টাকা দিয়ে ব্যবসা করে না? হ্যাঁ করি, অন্ত বলতে পকেটে টেনে তুমি খায়া বয়ে রইছো। খায় আগে কনে যে কাকাই বাই খামু, অন খায়া বয়ে রইছো, পরে কইতেছে টাকা আয়া দিতেছি। মানুষ তো ঘুরে এই আমরাই নিজস্ব লোকজন হইলে এই অবস্থা। এই বাড়ির ওই বাড়ির ওই বাড়ির ওই বাড়ির। গ্রামে এই কাকায় সারাদিনে কত বেচেন? 150 টাকা। কত 9টা-10টা দামে চলে আর কি, পরে 200-250। এরপরে আবার খোলেন 300 কয়টায়? এর আবার বিকাল 3টার পরে। ওই টাইমের তো আবার কত বেচেন? হ্যাঁ এই তার মানে সারাদিনে বেচা কিনা হয় এর এই 300 টাকা। 400 টাকা ধরি। 400 টাকা বেচলে কত 40 টাকা লাভ হয়। হ্যাঁ, নিজে ধরেন আবার 200 টাকা খায়। এতে লাভ কি হয় আর ব্যবসা কি আপনারা বোঝেন? এই আল্লাহ আমরা তাআলায় এই চলি। যে চা খাইতে আইছি কাকার দোকানে, বিশেষভাবে খুব লোক ভালো, কিন্তু এই রাস্তায় মানুষ চলাচল কম। বিশেষভাবে এই রাস্তায় মানুষ তেমন আয় না, রাস্তা অনেক বড়। মনে কিন্তু- দোকানটা বড় করার লাগিয়া যদি সহায়তা করতে মন চায় তাহলে ভিডিওতে মনে করেন দিয়ে দিয়ে। প্রিয় দর্শক, চাচায় সারাদিনে 400 টাকার উপরে বেচতে পারেন আর কি। যারা সহযোগিতা করতে চান দোকানটা বড় করার জন্য, একটু মালটাল উড়ানোর জন্য, দোকানটা খুবই খালি, মাল নাই তেমন, আবার এর ভিতরে বাকিও দিতে হয়। এলাকার লোক তো বাকি না দিলে আবার সমস্যা হয়। ধরেন ওই বাড়ির মন্টু আইলো, মন্টু এক হইলো যে 320 টাকা বাহি। তো চাচার জন্য দেশবাসী যারা আছেন সবাই দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করে চাচারা যদি সহযোগিতা করতে চান। জায়গার নাম কি কাকা? আপনি কেমনে পাওয়া যাব? এটা বগিস্তান, পুরো বগিস্তান। বগিচর তো মেয়ে এনতে এই পর্যন্ত, সোনাবাজার পর্যন্ত। হ্যাঁ এটা হচ্ছে পুরো বগিস্তান। পূর্ব বগিচর। এই যে ব্রিজটা দেখেন, বিশাল বড় ব্রিজ। দোকানের লগে দোকানে দোকানদার এই জায়গায় আইলি পাইবেন। এই ব্রিজটা হইল তার ঠিকানা, ব্রিজের তলেই তার দোকান। বিশেষ করিয়া এই জায়গায় কাকা বাড়ি কি? বাড়ির নাম কি? আপনার বাপের নাম কি? আব্দুল ওয়াহাব আলী শিকদার। আর শিকদার বাড়ি আব্দুল ওয়াহাব আলী শিকদার। ওই বাড়িতে আয়া জিগেলে কালবোর্ডের নিচে ব্রিজ। আপনার নাম? মুসলিম শিকদার। মুসলিম শিকদারের দোকান কোনটা? তাহলে সবাই চিনল নাকি? হ্যাঁ কিন্তু দেবিস তো একদের মে লইব আরো। আরে না, না এই খালের কোনা পর্যন্ত, খাল পর আরে ব্রিজ পর্যন্ত যান। ওই জায়গায় যায় আবার এর দোকানে তোরে বয়াতিম আমি জানি। তুই তো বল আমার চেয়ে অদ্যম হয়ে গেছিস, আরতে পারছ না। আমি আবার দেশে এই 2.5-3 মাস থাওয়ানে একটু আরতে পারতেছি। আসতো দেখ পথ 20 টাকা দিয়ে যায়। হুম? মধ্যে ঢুকি আড়ি বাসাতে মেয়ে রাস্তা অল্প একটু পথ, এই 4 বার সেই না আর আমি কম আর সি পাও ধরে গেছে। আমরা বলি কোনটা আলাপ। আমাগো সাহাতবের বাড়ি হলো মজম ঘর আলী সুইটার বাড়ি। আমার বাড়ি হলো খলিফাগুড়ি। রাজা মিয়া আমার ভাই, চিনেন? এই গরিবাগুড়ি দেবল গলি করা। হ্যাঁ যাবল। এই কারণে হচ্ছিস না তো যাইতাম না। এই নিয়ে তো দেবিসর অনেক দূর। হেই আমার স্যারের তোর 20 মিনিট লাগবে। 20 মিনিট লাগবে এনতে, আর বেশি লাগবো? আওয়াজ হওয়ার অভ্যাস আছে না? প্রিয় দেশবাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই খালটা করছিল দেশ স্বাধীনের পরে। আমরা ওই খালের পাশ দিয়ে আইটে যাইতেছি। আরেক লোক আছে আমাকে লগে, এই যে ভাই। ভাই কথাটা কি মিশে? এই খালটা কে কাটছিল? আমার কাছে ইরিদামটা আনছিল কে এই দেশে? তাই আমরা খালের পাশ দিয়ে আইটে যাইতে আছি।
ঢাকাতে 2 ভাই আইছি, স্বাস্থ্য ভাই আমান আর আমি। আমরা মানে পুরানা স্মৃতি হিসাবে এই রাস্তাটায় বাইরেছি সকালবেলা। দেশে তো সকালবেলা গাড়ি করে পাওয়া যায় না, একটু অনেক দূরেই যাবো, মোটামুটি 20 মিনিট লাগবো, 20-30 মিনিট লাগবো। কোনটা? ওইটা দিয়ে গেলে কাছেই তো না, এই খালের পুপার, বুঝছেন? হ্যাঁ, না তো ওইটা ঢুকতাম। বিশেষ করে আমরা খালের পারে পারে রওনা দিছি, দেখি আল্লাহ আমাকে কোন সময় নেয়, কি আসে বিষয়, তাই না? স্বাস্থ্য ভাই দেশে সিগারেট পাওয়া যায় না, বুঝছোস? ওদিন গা গুলিপ সুইচ কিনতে হেই আলদার বাড়ির কোনায় যে আছে 5টা গুলিপ সুইচ লিয়েছি, 3 প্যাকেট বিড়ি লিয়েছি। কারণ দেশে তো আমাকে কামে নেবে, মেন করি না। সব জায়গায় তো সিগারেট খেয়ে পছন্দ না। একটা সিগারেট 15 টাকা, গুলিপ সুইচ অরিজিনাল থাই ঢাকা। দেশে আমরা থাই না কেউই, দেশে থাই বাপ মা। ওই ঢাকাতে এবার 30-40 বছর হইব আমার। না 30, আমার 40-এর বেশি হইব। ওরা আবার আমি নিছি স্বাস্থ্য ভাই, আমরা ছোটতে এক লগে চলি। ওই কালটা পশুকা জমিন মাবে আমাকে বাড়ি, ঘরে এলে সেইদের বাড়ি। তো পশুকা এক জায়গায় আমরা দলিল চাওয়া করছি, কয়েকটা দলিল উঠছে। ওটার পরে এবার জমিটা আপনি খান, আপনার লগে তর্ক বিতর্ক শুরু হয়েছে। আমার কি জমিন ভাই আমি, মানে আমি হাত দিয়ে আমি লাগিয়েছি, আপনার জমিন ভাই না। হ্যাঁ ফোলা ছো। আচ্ছা ভাই, ওয়ালাইকুম সালাম। প্রিয় দেশবাসী, আমরা মোটামুটি এই পর্যন্ত আইছি। সব ভিডিও এইসব ভিডিও বেড়া বাইরে হয় উড়া দুরা কত কে বেড়া 50,000 উপরে ভিডিও স্যার আমার কি গস্তি। আমরা দেশে আটটা যাইতেছি, টুনটুনির মায়ার আমি। দেখেন ঠেট্ঠেরি স্টার্ট করছে সকালবেলা, এই যে ঠেট্ঠেরি। বিশেষ করে আমাদের এলাকায় কিছু জমিন চোর আছে। জমিন চোর বলতে আমরা বুঝতে পারতাম জমিন চোর কেন কয়। এই বেটা জমিন চোর যে কাশিয়া ভাইরাল হয়ে গেছে, 16,000 লোকে দেখছে পশুকা ছাড়ার লোকে। কাশিয়া জয়দার বাড়ি ব্যাকুটি, জমিন চোর ভাইরাল হয় ভালো। আমরা এখন জায়গার নাম তো জানি না, এই খালটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করছিল। আড়া ধরছি, দেখি আল্লাহ কোন পর্যন্ত নেয়, রাস্তা শেষ করতে গো। মোটামুটি আমরা তাল পাতার আটায় পড়ছি। এইসব রাস্তায় এই এলাকায় আগে কোনো বাড়িঘর ছিল না, দানি জমিন ছিল তিসি। এখন আপনার তিসি জমিন নাই, সব বাড়ি ঘরে ভরিয়া গেছে। বিশেষ করিয়া তারপরে হইল বিশাল ঘর আছে, বিশেষ বাট্টা, মোটামুটি খুব ভালো অবস্থা। আমরা এখন আছি চৌধুরীর যাইতে শয়তান ঘাট, জায়গায় আগে শয়তান বুট পেতনি পরি থাকতো। দেখেন খেরের পাল্লা, সবাই করবেন আল্লাহ আল্লাহ। খেরের পাল্লা মোটামুটি আমরা আয়া পড়ছি। কি ভয় পাস, আমার 50,000 ভিডিও ছাড়া আছে এই দেশে, খালি রিয়েলি 15টা 16টা ছাড়ি, একটা বড় করে সব লেহি জমিন চোর। মুসলিমের কাশিয়ার মজেলের অগে ছবি দিয়ে দিই, ধরে তুমি সেটা জমিন চুরি করছে। দরব জিগাই কমনি খাওয়া তুই তো চোরি, ভয় ফেলে চলা যায় পাগল। বিশেষ করে আমরা চৌধুরীর কাছাকাছি আছি। ওরা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। আমাদের এলাকায় কিছু জমিন চোর আছে, এগরে সকলের কাছে লোক সমাজে ল্যাংটা করিয়া দিবেন। ওগরে দেশ বিদেশে সবাই যে চোর বাটপার চিনিয়া যায়, এই চোর বাটপারের ছবি গুজাবে নেই, আপনারা
সকলের মাঝে এটা উপস্থাপন করবেন এবং তুলে ধরবেন। জমিন চোর দেখলেই লেখা, তার শেয়ার দিবেন, বেল বাটন অন করে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে কাজে লাগবে আমাদের ভবিষ্যতে। আমরা একটা হাক্কা পাইছি, খালটা কাটছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। হাক্কাটা আপনাকে পরিচিত আছে, হাক্কাটা কাছে আমরা আয়া পড়ছি অলরেডি, এই খালের পারে পারে। এই সেই হাক্কা আমাদের এলাকার দীর্ঘ আমলে কোনো উন্নয়ন হয় না, হাক্কাই রয়েছে। হাক্কা যদি বেড়ে যেত তাহলে না উন্নয়ন হতো। কঠিন বড় হাক্কা, আপনারা সবাই দিবেন পাক্কা। এই সেই হাক্কা দেখেন, কটকটি স্টার্ট করছে, কটকটি স্টার্ট করছে। এই সেই বড় হাক্কা, বিশাল। এইবার তো হাক্কার ওইবার দেখা যায় না, আমরা সোজা দেন সত্য ভাই। কঠিন বড় হাক্কা, এই খালটা করছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারেক জিয়ার বাবা। স্বাধীনের পর এই খালটা করছিল।